এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর ভয়াবহতা। একদিনে প্রায় ৫০০ রোগী ভর্তি হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে। এ সময় মৃত্যু হয়েছে একজনের। সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন মহাখালী ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল ডাক্তার তানভীর আহমেদ। দুপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি জানান, প্রতিদিন গড়ে ৫০ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন তাদের হাসপাতালে। জানান, জুলাই এর তুলনায় আগস্টে ডেঙ্গু রোগী দ্বিগুণ হয়েছে, আর এই ধারা অব্যাহত থাকলে সেপ্টেম্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬,৩৭৮ জন। ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানী ডিএনসিসি হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ এ পর্যন্ত কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে কি বলছেন? হাসপাতালের রোগীর যদি কথা বলি, যে সকাল থেকেই রোগীরা আসছেন এবং তারা এখানে ভর্তি হচ্ছেন। হাসপাতাল পরিচালক যেটি আমাদেরকে বলেছিলেন যে গড়ে প্রতিদিন ৫০-এর বেশি রোগী বিভিন্ন এলাকা থেকে এই মহাখালী ডিএনসিসি হাসপাতালে ভর্তি হচ্ছেন। যদি দেখায় যে প্রতিটি বেডেই কিন্তু ঝুলছে, যে স্যালাইন ঝুলছে, তারা কেউ কেউ এখনও শুয়ে আছে। পরিবারের স্বজনরা কিন্তু হাসপাতালে গমগম করছে, কারণ এই জ্বরে আক্রান্ত হয়ে মিরপুর থেকে শুরু করে যদি বলি যে ঢাকার বিভিন্ন এলাকা থেকেও গতকালকে এবং আজকে এই মহাখালী ডিএনসিসি হাসপাতালে তারা ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরের যে রোগী, সেই রোগীর যদি হিসেব বলি, যে বরিশালের রোগীর সংখ্যা খুব বেশি। সেই জ্বরে আক্রান্ত হয়ে দুদিন সেই বিভিন্ন এলাকার হাসপাতালে চিকিৎসা নিয়ে তারপরে এই কোভিড হাসপাতালে তারা এসেছেন। তারা বলছেন যে অনেকেই চিকিৎসা নিয়ে এখান থেকে চলেও গেছেন। যদি গতকালকে হিসাব বলি যে ৪০০-র উপরে রোগী কিন্তু চিকিৎসা নিয়ে বিভিন্ন এলাকা, ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে তারা চলে গেছেন। তো হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তারা বলছেন যে সেপ্টেম্বরে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। এই ছিল আমার কাছে সবশেষ। লোপা, জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।